কলেজ স্কোয়ারের যে খুঁটিটা হয় সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস, প্রায় 100 থেকে 130 ফুট চওড়া। এবার একটু অন্যরকম হবে। পুরনো দিনের কলেজের স্মৃতি, সুইমিং পুল আর এখানে বসে আড্ডা, বিকেলের আড্ডা বিশেষ করে, এই সবগুলোই মস্তিষ্কে এখনো অবধি রয়েছে। আর পুজোর সময় কি করে ভুলবো কলেজ স্কোয়ারের এই পুজো। আজকে কলেজ স্কোয়ারের খুঁটি পুজো মানে 2024 সালের খুঁটি পুজো আজ হতে চলেছে। আমরা জানতে পারবো আজকে মানে কি হতে চলেছে 2024 সালে। প্রত্যেক বছর কিছু কিছু স্থাপত্য, কিছু কিছু মন্দির আমরা দেখে থাকি, এবছর কি হচ্ছে সেটা আমরা দেখব। আর সাজানোটা রাজকীয় যে সাজানো, সে সাজানো কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। এই জায়গাটাতে রয়েছে ব্যানার, মানে এই ব্যানার উন্মোচনের মাধ্যমে আজ খুঁটি পুজো সম্পন্ন হবে। ওইদিকে হচ্ছে কলেজ পাড়া, বহুবার আসা হয়েছে যেখানে। আর এইদিকে গেটটা করা হয়েছে, মানে মেইন খুঁটি পুজোর যে গেটটা, ওপরে সব ফুল টুল দিয়ে সাজানো সুন্দর করে। একটু আগে বৃষ্টিও হয়ে গেল, কিন্তু তাও এখন মনে হচ্ছে না আকাশ দেখে যে বৃষ্টি হয়েছে। শরতের আকাশের মতোই লাগছে পুরোপুরি। এই জায়গাটাতে এরকম করে সাজানো হয়েছে গোল রকমের ফুল দিয়ে। এগুলো অ্যাকচুয়ালি রাত্রিবেলা ভালো লাগবে, কারণ এখানে লাইট টাইট সেট করা আছে, যার জন্য রাত্রিবেলা আরও বেশি ভালো লাগে। পুজোটা হয় এই জায়গাটাতে, এই প্রেমিসেসটার মধ্যে। আমার বলতে লাগবে না কলেজ স্কোয়ারের পুজো কোথায় হয়, কারণ সবাই জানে কলেজ স্কোয়ারের পুজো মানে এই একদম সুইমিং পুলটার সামনে হয়। আমরা প্রবেশ যেটা করি সেটা হচ্ছে ওই দিক থেকে প্রবেশ করি আমরা, ঠিক আছে। এন্ট্রি থাকে এটা এবং এক্সিট থাকে, এখান থেকে এক্সিট করে যেতে হয়। আজকে এখানে যে মূল ডায়াস, সে মূল ডায়াসের মধ্যে লেখা রয়েছে কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটি খুঁটি পুজো 2024। মা আসছে 77তম বর্ষে, এবছর 77তম বর্ষে পদার্পণ করলো কলেজ স্কোয়ারের পুজো। সাথে সাথে এই হচ্ছে খুঁটি পুজোর জন্য যে প্রস্তুতি, অর্থাৎ পুজোর আগে যে তোড়জোড়, সেই তোড়জোড় চলছে এখানে। এই জায়গাটাতে ফুল টুল বসানো হচ্ছে, দাদারা ফুল টুল লাগাচ্ছেন এখানে। আর আমরা জানি যে চিরাচরিতভাবেই কলেজ স্কোয়ারের যে খুঁটিটা হয়, যে বিশাল বড় যে মানে এটা বাঁশ তো নয়, বেশ যে শাল কাঠের যে খুঁটিটা হয়, ঠিক আছে, মানে বিরাট যে খুঁটিটা, সেটা কিন্তু এখানে এই মুহূর্তে এই বছরও দেখা যাচ্ছে বড় আকারের, ফুললি সাজানো, কমপ্লিটেড, চাঁদমালা দেওয়া, ওপরে রজনীগন্ধার ফুল, অম্রপল্লব, গাঁদা ফুল, এই দিয়ে টোটালটা এইভাবে সাজানো গোছানো। এবছর পুজোর মানে খুঁটি পুজোর যে প্রিমিসেস, সেটা এরকমভাবে সাজানো হয়েছে, মানে ওপরটা এরকম গোল রকমের করা হয়েছে। আর এখানে মেনলি পুজোটা সম্পন্ন হবে। ঠাকুরমশাই অলরেডি চলে এসেছে, ওই যে সুদীপ্তকে দেখতে পাচ্ছ, প্রতি বছর তোমরা দেখে থাকো আমার ভিডিওতে ওকে, তো ও এখানে রয়েছে। যে মঙ্গল ঘট, সে মঙ্গল ঘটের চারপাশটাতে এখন এরকম আবির দিয়ে সাজাচ্ছেন, মানে এরকমভাবে রেখে দিচ্ছেন আর কি ঠাকুরমশাই। আর কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হবে আর কি। সমস্ত পুজোর যে সামগ্রীগুলো, পূজার যত সামগ্রী হয়, সব সামগ্রী এদিকে আশেপাশে রাখা রয়েছে। আর টোটালি এই প্রিমিসেস, এই যে কার্পেট, সেই কার্পেটে সুন্দরভাবে সাজানো। এখন বিকেল সুইমিং পুলে বেশ কিছু মানুষজন দেখতে পাচ্ছি, যারা বাচ্চারা, তারা এখন সাঁতার কাটছে। যদিও আমি সাঁতার কাটতে জানি না, আমার খুব ইচ্ছে, কিন্তু এখন বড় হয়ে গেছি, আর সেটা হবে না। একটুখানি টোটাল সারাউন্ডিং প্লেসটা দেখিয়ে দিই তোমাদের এখান থেকে। এই হচ্ছে ব্যাপার, একটা নস্টালজিয়া কাজ করে সবসময়ের জন্যই কলেজ স্কোয়ারে আসলে। আমার ক্ষেত্রে তো সেটা অবশ্যই, তোমাদের ক্ষেত্রে জানি না কতটুকু। বহু স্মৃতির সাক্ষী এই কলেজ স্কোয়ার। খুঁটি পুজো শুরু হতে এখনও বেশ কিছুটা সময় বাকি, ততক্ষণের মধ্যে আমি একটু রাউন্ড করি, মানে ভালো লাগে, আসলে ভালো লাগে। পরিবেশটা এত মনোরম থাকে এখানে সবসময়ের জন্য। এই যে গাছগুলো, এই গাছগুলো সাক্ষী থেকে যায় বিভিন্ন প্রেমের, বিভিন্ন বিরহের। আর একটা জিনিস যেটা দেখতে পাওয়া যায় কলেজ স্কোয়ার সার্বজনীন পুজোতে, সেটা হচ্ছে এই টোটাল যে সুইমিং পুল, সেই সুইমিং পুল ঘিরে বা চারপাশেও থাকে চন্দননগরের লাইটিং। চন্দননগরের লাইটিং কলকাতার বেশ কিছু পুজোয় দেখতে পাওয়া যায়, তার মধ্যে কলেজ স্কোয়ার অন্যতম। কলকাতা ইউনিভার্সিটি দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে, সবই দেখতে পাওয়া যায় এখানে আসলে। ওকে, তো পুজো অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে, ঠাকুরমশাই অলরেডি মন্ত্র উচ্চারণ করছেন। এখন তো পুজো চলবেই। পুরো ধুনোর যে গন্ধটা, সেটা মানে আমাদের এদিকেই আসছে আর কি। বেশ অনেকক্ষণ ধরেই পুজোটা হয় এখানে। এটা হচ্ছে মেন জায়গাটা যেখানে খুঁটিটা প্রতিস্থাপন করা হবে, আর তার ঠিক সামনেই পুজোটা হচ্ছে আর কি। তখন যে সাজানো হচ্ছিল জায়গাটা, এখন পুরোপুরি সাজানো কমপ্লিটেড। এই হচ্ছে ফুল, মানে ফুল দিয়ে সাজানোর পর
একদম ফুললি কমপ্লিটেড যে দৃশ্যটা, সেই দৃশ্যটা এটা ঠিক খুব সুন্দর লাগছে না? খুব ভালো লাগছে দেখে। মানে এই যে দুটো জায়গার ওপরে বসানো হয়েছে, সেই দুটো জায়গাও তো এত সুন্দর করে সাজানো, তার জন্য আরো বেশি ভালো লাগছে দেখতে। একই ফ্রেমে খুঁটি এবং পুজোর যে মানে ফ্রেম একই ফ্রেমে দেখা যাচ্ছে। পুজোটাও যেহেতু সম্পন্ন হচ্ছে এবং খুঁটির কিছুটা অংশ সেটা তোমরা দেখতে পাচ্ছ। ওকে, তো রাইট নাও সেই মহেন্দ্রক্ষণ খুঁটিটাকে উঠিয়ে নেওয়া যাওয়া হচ্ছে, ঠিক আছে? যেই জায়গাটাতে ঠিক মেন প্রতিস্থাপন করা হয় সেই জায়গাটাতে নিয়ে যাওয়া হচ্ছে এখন খুঁটিটাকে। রাইট নাও এখানে ব্যানার উন্মোচন হচ্ছে, মানে এবছরে ঠিক কি থিম, সেই থিমটা আমরা জানতে পারবো। এই নীল কালারের যে পর্দা তার উপরেই রয়েছে আর কি এবছরের পার্লামেন্টের সুইজারল্যান্ড যে থিম, সেটা হচ্ছে কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এবারে কলেজ স্কোয়ারে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস যেটা দেখতে পাওয়া যাবে 2024 সালের দুর্গাপুজোর এবছরের যে আকর্ষণ কলেজ স্কোয়ারের, সেটা হচ্ছে পার্লামেন্টের সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস, সেটা আমরা দেখতে পারবো। এখানে ছবিও দেওয়া রয়েছে একটি। প্রচুর মানুষের ভিড়ের মাঝখানে ব্যানার উন্মোচন হলো এই মুহূর্তে। এবার এই সেই মহেন্দ্রক্ষণ এই বছরের পুজো যেন ক্লাবের সকলে মিলে বৃহৎ আকৃতির যে খুঁটি, সেই খুঁটিটাকে প্রতিস্থাপনের জন্য রেডি সবাই। বিশাল, মানে আমার ফ্রেমে ধরা পড়ছে না এত বড় খুঁটি, আর আমাদের কলেজ স্কোয়ারের খুঁটি এতটা বড়। রুদ্রপাল তিনি মঞ্চে বসে আছেন। সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস যেটা আমরা এক্ষুনি দেখলাম, সেই পার্লামেন্ট হাউস এবছর হচ্ছে কলেজ স্কোয়ারে। সঙ্গে সঙ্গে সনাতন রুদ্রপাল, পদ্মশ্রী শিল্পী সনাতন রুদ্রপাল, তার প্রতিমা এখানে থাকবে প্রতি বছর আমরা জানি। বিশাল আকৃতির খুঁটি, আমাদের এই অঞ্চলের পৌর প্রতিনিধি সমস্ত ভিভিআইপিস এর উপস্থিতিতে আজকের খুঁটি পুজো সম্পন্ন এখানে হলো। এবার খুঁটিটাকে এখানে শক্ত করার যে কাজটা সেটা চলছে। কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি যেহেতু হয়েছে, আমাদের এই বিশাল আকৃতির খুঁটি, আমাদের কৃতজ্ঞ করেছে। মানে এত বড় খুঁটি কলকাতা দুর্গাপূজা সত্যি দেখতে পাওয়া যায় না বলা যেতে পারে। অনুরোধ করছি। এবছর আমরা যেটা দেখতে পেলাম সুইজারল্যান্ডের পার্লামেন্ট এবছর হতে চলেছে, তো এটা কিভাবে তুমি চুজ করলে এবং কত ফুট উচ্চতা, কীরকম সর্বোচ্চ? প্রথম কথা, সবাইকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা। আগাম আমাদের দুর্গাপুজো কলেজ স্কোয়ারের কাজ শুরু হয়ে গেল। আজকে সবাই ভালো থাকবেন, প্রথম কথা সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, পুজোটা খুব ভালো করে কাটান 2024। আর তারপরে এবছর আমাদের কলেজ স্কোয়ারের থিম হচ্ছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস। এটা এবার আস্তে আস্তে আমাদের প্রথম স্ট্রাকচার হবে। প্রায় 100 থেকে 130 ফুট চওড়া, আর 100 ফুট থেকে 120 ফুট লম্বা হাইট আছে প্যান্ডেলের। তারপরে আপনার পুরো প্লাইয়ের কাজ আছে, প্রচুর 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 নতুনত্বভাবে কাজ আছে। আশা করছি খুব ভালো লাগবে। সব কিছু এখন বলে দিলে তো মানে ইন্টারেস্ট চলে যাবে। আশা করছি লাইটিংটা খুব সুন্দর হবে, খুব সুন্দর হবে। না, চন্দননগর হবে, এবার একটু অন্যরকম হবে, এবার একদম একটু অন্যরকম হবে। আশা করছি তোমাদের কাছে খুব ভালো লাগবে। যে পার্লামেন্টে যে কালারটা আমরা দেখি সেই কালারটাই থাকছে না, একটু অন্য লেজারের খেলা আছে, অন্য অনেক অনেক কিছু এখন বলা যাবে না, সব কিছু এখন বলে একদম 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 কাজ তো শুরু হয়ে গেল। আজকে আবার কি কাজ শুরু হয়ে গেল, একদম একদম একদম। আর একটা প্রশ্ন করবো যে দর্শকদের জন্য কবে ইনগ্রেশনের টার্গেট রাখছো তোমরা? আমাদের তো এখানে হয় চতুর্থী হয়, এবং এবার ওই টাইমিংয়ের একটা ব্যাপার থাকে, নাই তৃতীয়া হয় নাই চতুর্থী হয়। ওটা হচ্ছে টাইমিং এক্ষুনি ওটা কনফার্ম বলা যাচ্ছে না, বলে দেওয়া। হ্যাঁ, আমাদের কোম্পানির তরফ থেকে আপনাদের সকলকে পার্ল ডেকোরেটার্স, পূজা ক্যাটারার, শান্তিপুর এবং কলকাতা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শারদীয়ার প্রীতি শুভেচ্ছা গ্রহণ করুন, সবাই সুস্থ থাকুন, এটা সব থেকে প্রথম দরকার। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। মোটামুটি বলা যেতে পারে 120 ফুট হতে চলেছে সুইজারল্যান্ডের
পার্লামেন্ট হাউস, আমাদের দেশের নয় বাইরের অর্থাৎ বিদেশের এই পার্লামেন্ট হাউস এবছর আমরা দেখতে চলেছি এই পুজোতে, অর্থাৎ কলেজ স্কোয়ার সার্বজনীন। সাথে সাথে শিল্পী পদ্মশ্রী সনাতন রুদ্রপাল তার যে প্রতিমা, সেই প্রতিমা তো থাকেই। তাই জন্যই বলা হয় যে কলেজ স্কোয়ার বলা যেতে পারে যে এই সেন্ট্রাল কলকাতা অর্থাৎ শিয়ালদার মধ্যে অন্যতম একটি পুজো। কেমন লাগলো ব্লগটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকবেন সবাই, টাটা।